হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজ তোমাদের সাথে আবার একটা ভেজ রেসিপি শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছো যে ভেজ রেসিপিগুলো একটু বেশি বেশি দেখানোর জন্য। তাই আজ আবার একটা ভেজ রেসিপি নিয়ে চলে এলাম। বানিয়েছিলাম ধোকার ডালনা। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখো, ছোলার ডালটাকে ভালো করে পেস্ট করে আমি এই রকম গোল গোল বানিয়ে নিয়েছিলাম। শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য খুব একটা শেপ দিতে পারিনি, জাস্ট কোনো মতে হাতের সাহায্যে গোল গোল করেছিলাম। তোমরা যে কোনো শেপ দিতে পারো, বেশ ভালো লাগে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর আমাকে হেল্প করেছিল আমার ছেলে। তো যাই হোক, ভিডিওটা ও করে দিচ্ছিল, প্লাস ও একটু ভাজা ভাজাও করে দিয়েছিল। এগুলো ভেজে খুব লাল লাল করে তুলে রেখেছিলাম একটা থালার ওপরে। একটা মশলার পেস্ট আমি আগেই করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল জিরে, আদা, গোলমরিচ, একটু ধনে, সব গোটা গোটা জিনিস আমি পেস্ট করে রেখেছিলাম। ছিল একটা টমেটো, ছিল 4-5টা কাজু, একসঙ্গে পেস্ট করে নুন, হলুদ, মিষ্টি দিয়ে আমি একসঙ্গে গুলে রেখেছিলাম। যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। শরীরটা ঠিক ছিল না, তো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম। তারপর ওই তেলেই, মানে ধোকাটা ভাজা তেলেই আমি এইভাবে ডুমো করে আলু ভেজে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম তার মধ্যে একটা ছোট্ট টমেটো, হাফ টুকরো করে রাখা, ওর মধ্যে। তারপরে একটু ভাজা ভাজা হলে কাঁচা লঙ্কা আর ওই মশলার পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়েছিলাম। এই কষানোতে হেল্প করেছিল আমার ছেলে, ওই কিন্তু কষাচ্ছিল। তারপর ভালো করে কষা কষা হয়ে গেলে এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এতে দিয়েছিলাম একটু গরম জল। আর কষানোর সময় অল্প অল্প গরম জল দিয়ে আমি কষিয়েছিলাম, তাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছিলো। খুব ভালো করে কষা হওয়ার পর তবেই আমি গরম জল দিয়েছিলাম। আর কিন্তু বিশেষ কাজ নেই, ধোকাটা বানানো যতটুকু কষ্ট, তাছাড়া কিন্তু কোনো কষ্ট নেই। মনে হয় ধোকার ডালনা খুব ঝামেলার, কিন্তু এটা কিন্তু সহজ রেসিপি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তারপর জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিয়েছিলাম। ধোকা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, মাত্র একটু ফোটানো হলেই এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তার মধ্যে আমি দিয়েছিলাম 1 চামচ ঘি আর আমার ঘরে তৈরি ভাজা মশলা একটু, সব শেষে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে রাখার পর 5 মিনিট পর গরম গরম সার্ভ করেছিলাম। খুবই ভালো হয়েছিল এটা খেতে। তো তোমরা একবার অন্তত ট্রাই করে আমাকে জানিও কেমন হলো। জানো তো বন্ধুরা, এই নিরামিষ রেসিপিগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্টে জানিও। আর পুরো রেসিপিটা দেখার জন্য আমার সাথে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে যেও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপির সাথে থেকো। এই দেখো, ধোকার ডালনার ফুল একদম লুক। নিরামিষ দিনে কিন্তু এটা পোলাওয়ের সাথেও খেতে তোমরা পারবে। থ্যাংক ইউ। একটা কমেন্ট রেখে যেতে ভুলো না কিন্তু, তোমাদের একটা কমেন্ট আমার জন্য জরুরি।